নামাজের ভেতর 6টি মুনাফিক আলামত। আমরা যখন নামাজে দাঁড়াই তখন নামাজের ভিতরে 6টি মুনাফিক আলামত রয়েছে। এইভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে সারা জীবন আপনি নামাজ পড়তে পারবেন। বাবা, আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। নামাজ পড়তে হবে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। আমার নবী যেইভাবে নামাজ পড়ার জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেইভাবে নামাজ পড়লে আমার নবী বলে দিয়েছেন, সেইভাবে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, একাগ্রতার সাথে নামাজ পড়তে হবে। আর আমরা অনেকেই আছি নামাজ পড়ি, আমাদের নামাজ যদি এইরকম নামাজই হয় তাহলে আমরা মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হচ্ছে চরম পর্যায়ে জাহান্নামী। তাহলে কি এমন? যদি আপনি নামাজের ভিতরে 6টি মুনাফিকে আলামত রয়েছে, এর ভিতরে 1 নাম্বার হচ্ছে নামাজে যখন আমরা দাঁড়াই তখন অলসতার ভাব নিয়ে আমরা নামাজে দাঁড়াই। বাবা, আপনি কি জানেন আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আহা, পৃথিবীর মানুষ, আপনি যখন দুনিয়ার লেভেলে কোনো ধনাঢ্য ব্যক্তির সামনে যখন আপনি দাঁড়ান তখন আপনি কত সুন্দরভাবে দাঁড়ান যাতে করে কোনো বেয়াদবি না হয়। আপনি যখন কোনো এমপি মন্ত্রীর সামনে যখন আপনি দাঁড়ান খুব সুন্দর করে আপনি দাঁড়ান যাতে করে কোনো বেয়াদবি না হয়। কিন্তু আপনি আশরাফুল মাখলুকাতের আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, আসমান জমিনের মালিক যিনি, তার সামনে আপনি দাঁড়াবেন। আপনি কিভাবে দাঁড়াবেন আপনি এটা বুঝেন না, আপনি অলসতার ভাব নিয়ে দাঁড়ান। এর মানেই হচ্ছে আপনার নামাজ হচ্ছে মুনাফিকি নামাজ। এই নামাজের দ্বারাতে আপনি কখনো জান্নাত হাসিল করতে পারবেন না। এটা হলো 1 নাম্বার। নামাজে যখন দাঁড়াবেন অলসতার ভাব নিয়ে নামাজ পড়া যাবে না। 2 নাম্বার হচ্ছে অনেকে অন্যকে দেখানোর নিয়তে নামাজ পড়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ পাকের জন্য। আমি নামাজ পড়ব দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমি নামাজ পড়ব। আমি কোরআন তেলাওয়াত করব আমার আল্লাহর জন্যে। আমি যা কিছু আমি করব আমার আল্লাহর জন্যেই। অন্যকে দেখানোর জন্য যদি আপনি নামাজ পড়েন, ও বন্ধু, এইভাবে যদি আপনি 70 বছর নামাজ পড়েন, সেই নামাজ আল্লাহ পাকের আদালতে কখনো গ্রান্টেড হবে না। অন্যকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লে নামাজ হবে না, এটা হচ্ছে মুনাফিকি নামাজ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ইচ্ছাকৃতভাবে নামাজে বিলম্ব করা। ইচ্ছাকৃতভাবে আমরা নামাজে বিলম্ব করি। আসরের নামাজটা পড়ি মাগরিবের সময়, আমার সময় আছে আসরের নামাজে আমি পড়তে পারবো, এমন সময় আমার আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমরা নামাজে অনেক সময় অবহেলা করি, বিলম্ব করি। না, এটা কখনো আপনি করবেন না। এই কাজ কখনো আপনি করবেন না, আপনি বিপদ টেনে আনবেন না। ইচ্ছাকৃতভাবে নামাজটাকে বিলম্ব করবেন না। ফজরের সময় ফজরের নামাজ পড়বেন, জোহরের সময় জোহরের নামাজ পড়বেন, আসরের সময় আসরের নামাজ পড়বেন। এক নামাজ আরেক নামাজের সাথে আপনি লাগাইয়ে দিবেন না, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। 4 নাম্বার হচ্ছে নামাজ শেষ করতে তাড়াহুড়া করা। আহা, অনেকই আছে রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল যেইভাবে পড়ার কথা সেইভাবে আমরা পড়ি না। যখনই আপনি সেজদায় পড়বেন তখনই আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে আপনি নামাজ পড়বেন, কারণ আমার নবী এইভাবে নামাজ পড়ছেন। আপনি যদি পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, না না রে বন্ধু, তাড়াহুড়া করে যারা নামাজ পড়ে, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের নামাজ আরো অভিশাপ হয়ে যায়। নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যাকেট বানাইয়া তোমার মুখের মাঝে আমার আল্লাহ আবার ছিটাইয়া দিবেন। নামাজ তোমার জন্য লানত হয়ে যাবে, তোমার জন্য গজব হয়ে যাবে নামাজ, যদি তাড়াহুড়া করে নামাজ পড়ো না। এটা কখনো করা যাবে না। তাসবিহ তাহলিল সুন্দরভাবে আপনাকে পরিপাটিভাবে আপনাকে আদায় করতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে নামাজের ভিতরে খুবই কম মন থেকে আল্লাহকে স্মরণ করা। নামাজের ভিতরে যখন আপনি দাঁড়িয়ে যাবেন বেশি করে আল্লাহ পাককে স্মরণ করবেন। আল্লাহ
আল্লাহ তোমার সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো পাপিষ্ট, আমি তো অপরাধী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নামাজের ভিতরে বেশি বেশি করে আল্লাহ পাককে স্মরণ করবেন। 6 নাম্বার হচ্ছে, হে মুসলমান বন্ধুন, যখনই আপনি নামাজে দাঁড়াবেন 6 নাম্বার যে আলামতটা হচ্ছে সেটা হচ্ছে 6 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 নাম্বার সুন্নত এবং নফল নামাজ হ্যাঁ আপনি এমনভাবে পড়বেন যে খাম খেয়ালি করে ছেড়ে দিই। সুন্নত এবং নফল নামাজ আমরা অনেক সময় আছে খাম খেয়ালি করে ছেড়ে দিই না, এটা কখনো করা যাবে না। সুন্নত এবং নফল নামাজ আরো আজবতের সাথে আরো মোহাব্বতের সাথে আপনি পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক থেকে বাঁচার, আল্লাহ পাকের কাছে এমন নামাজ যেই নামাজ আমার রাসূল পছন্দ করেছেন সেই নামাজ পড়ার জন্য তৌফিক দান।